হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মলিস ক্রিয়েশন। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। প্রচণ্ড এই গরমের মধ্যে আজ তোমাদের জন্য নিয়ে এসেছি কাঁচা কলা দিয়ে শিং মাছের ঝোল। এখানে আমি 4টা কাঁচা কলা কেটে নিয়েছি এবং এর মধ্যে হলুদ মাখিয়ে রেখেছি, কারণ কাঁচা কলা কাটার পরে যদি তোমরা হলুদ মেখে না রাখো তাহলে কলাটা কালো হয়ে যায়, আর তরকারি রান্না করলেও কিন্তু তরকারির কালারটা কালো আসে। সেজন্য এটা একটা টিপস যে কলা কেটে তোমরা এটার মধ্যে হলুদ মাখিয়ে রাখবে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি সরিষার তেল। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি 3টা পেঁয়াজ কুচি, মাঝারি সাইজের পেঁয়াজ এর মধ্যে দিয়ে এখন আমি এটাকে 1/2 চামচ লবণ দিয়ে পেঁয়াজটাকে নরম হওয়ার জন্য আমি ভেজে নেব। একদম খুব তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে এই লবণ দেওয়ার ফলে। বন্ধুরা, তোমরা কিন্তু এটা সরিষার তেলের জায়গায় সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারো। আর এই গরমে কিন্তু কাঁচা কলা শিং মাছের ঝোল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা তরকারি। দিয়েছি 1/2 চামচের একটু বেশি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া খুব বেশি দেব না, কারণ আমি হলুদের গুঁড়া দিয়ে যেহেতু আগেই কাঁচা কলাটাকে মেখে রেখেছি, সেজন্য এখানে পরিমাণে একটু কমই হলুদের গুঁড়া দিব। এখন আমি আগে থেকেই কেটে ধুয়ে রাখা শিং মাছ এখানে দিয়ে দিয়েছি। তোমরা দেখে বুঝতে পারছো শিং মাছটা একদম ঘষে আমি সাদা করে নিয়েছি। আর এখন এই শিং মাছটাকে হলুদ আর লবণের মধ্যে খুব সুন্দরভাবে একটু কষিয়ে নিব, যেন শিং মাছের ভিতরে লবণ আর হলুদটা ঢুকে এটার টেস্টটা যেন একটু বেড়ে যায়। আর খুব বেশি কষাবো না, কারণ হচ্ছে খুব বেশি কষালে এটা শক্ত হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। হালকা কষিয়ে নিয়ে আমি শিং মাছটাকে কিন্তু তুলে ফেলবো, এর ফলে এর টেস্টটা অন্য রকম আসবে। আর এই গরমের মধ্যে তোমরা এরকম হালকা পাতলা মশলার তরকারি খেলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর কাঁচা কলা তো আমাদের শরীরের জন্য আয়রনের যে ঘাটতি সেটা কিন্তু কাঁচা কলা পূরণ করে, আমাদের রক্ত শূন্যতা দূর করে। তো সেজন্য এই সময় এই ধরনের তরকারি কিন্তু আমাদের শরীরে জন্য খুবই উপকারী। তো আমার শিং মাছগুলো কষানো হয়ে গিয়েছে। আর শিং মাছও কিন্তু খুব উপকারী একটা মাছ আমাদের শরীরের জন্য। তো আমি এভাবে মাছগুলোকে এইভাবে তুলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এখন একটা লাইক দাওনি, ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও, আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবে। তো এখন আমার মাছগুলো তুলে নেওয়া হয়েছে। এখন এই পর্যায়ে আমি দিয়েছি রসুন পেস্ট। এখানে আমি 1 চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে আমি এই যে পেঁয়াজের মধ্যে আগে থেকে যে মশলাটা ছিল তার মধ্যে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিব আদা পেস্ট। অবশ্যই আদা পেস্টটা দিতে হবে। এখানে আমি 1.5 চামচ পরিমাণ আদা পেস্ট দিয়েছি। কাঁচা কলার তরকারি এবং শিং মাছের তরকারিতে আদা পেস্টটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই আদা পেস্টটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার যোগ করে এর সাথে। আর এখানে আমি দিয়েছি মরিচের গুঁড়া। এখানে আমি 1.5 চামচ পরিমাণ গুঁড়া মরিচের গুঁড়া মরিচ দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি অল্প অল্প পানি দিয়ে, গরম পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দিয়েছি 1 চামচ জিরার গুঁড়া। দিয়ে আমি দেখো মশলাটাকে একদম খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি আগে থেকে যে হলুদ মেখে রেখেছিলাম কাঁচা কলা, সেই কাঁচা কলাগুলোকে দিয়ে একদম সুন্দর করে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু এই ধরনের অনেক রেসিপি তোমরা পাবে, চাইলে পরে তোমরা সেগুলো দেখে নিতে পারো। আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, যদি এখন আমার পেজটা ফলো না করে থাকো, ফলো করে দিও। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, যদি এখনও আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যদি ভালো লেগে থাকে তোমাদের সাথে। আর যদি ভালো না লেগে থাকে, দেখতে থাকো, দেখতে দেখতে একদিন ঠিকই ভালো লাগা তৈরি হয়ে যাবে। তো দেখো এখানে আমার কিন্তু কাঁচা কলাটা আমি একদম অল্প অল্প পানি দিয়ে কিন্তু কষিয়ে কষিয়ে কলাটাকে আমি এভাবে একদম নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে যে ঝোল, এই ঝোলটা দিয়ে দিলাম, এবং এই ঝোলটা অবশ্যই গরম পানি হতে হবে, ঠান্ডা পানি কিন্তু দিবে না। ঠান্ডা পানিতে কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায়। দেখো ঝোলটা কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে দিয়েছি, কারণ হচ্ছে কলার তরকারি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ঝোলটাকে টেনে নেয়, খুব তাড়াতাড়ি চুষে নিয়ে নেয়। সেজন্য ঝোলটাকে একটু বেশি পরিমাণেই দিতে হবে। আর এই শিং মাছ আর কাঁচা কলাটা কিন্তু একটু পাতলা ঝোল হলেই ভালো লাগে। তো দেখো একদম ঝোলটা কিন্তু একদম বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি আগে থেকে কষিয়ে রাখা শিং মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এটাকে কিন্তু কলার সাথে এভাবে একটু নেড়ে আবার একটু ঢেকে দিব। তাহলে মশলাগুলো শিং মাছের মধ্যে, সমস্ত মশলাগুলো শিং মাছের মধ্যেও কিন্তু ঢুকে যাবে। এখন আমি একটু দেখছি যে লবণটা ঠিক আছে কি না। লবণটা টেস্ট করে তারপরে আমি আরও 1/2 চামচের একটু বেশি পরিমাণ লবণ এর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ লবণ একসাথে দিলে যদি লবণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু
টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখন আমি ঢেকে দিলাম। তো দেখো কতটা পরিমাণে একদম বলক চলে এসেছে। আর এই পরিমাণ ঝোলে কিন্তু আমি তরকারিতে রাখবো, কারণ এরপরে নামিয়ে নেওয়ার পর তোমরা দেখবে যে শিং মাছ কাঁচা কলাটা কিন্তু অনেক শুকিয়ে যাবে। এখন এর মধ্যে মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি, অর্থাৎ বিলাতি যে ধনিয়া পাতাটা এখন গরমের দিনে দেয়, তো সেই ধনিয়া পাতা কুচি আমি এর মধ্যে দিয়ে আমি মিনিট খানিকের মতো এটা ঢেকে তারপরে চুলাটাকে বন্ধ করে দিব। দেখো আমি একদম মিনিট খানিক ঢেকে এখন আমি চুলা বন্ধ করে দিলাম। এই বন্ধ করে দেওয়ার ফলে দেখো এখন ঠান্ডা হওয়ার পরে অনেকটা ঝোলে কিন্তু টেনে গেছে। তো তৈরি হয়ে গিয়েছে আমার কাঁচা কলা দিয়ে শিং মাছের ঝোল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে। আর আমার পুরনো বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আর বন্ধুরা আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা উপকরণ দিয়ে দিই। আমার নতুন বন্ধু তোমরা যারা রান্না শিখছো, যদি কোনো উপকরণ ভুলে যাও তোমরা সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারবে। আর আমার চ্যানেলে এরকম অনেক রেসিপি আছে, তোমরা চাইলে পরে সেগুলো দেখে নিতে পারো। আর এরকম আরও রেসিপি পেতে তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। তো দেখো কতটা সুন্দর হয়েছে, মাছ কিন্তু একটাও ভেঙে যায়নি এবং কাঁচা কলাগুলোর কালারও কিন্তু কালো হয়নি। তো কেমন দেখো কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে কত মজাদার এবং হেলদি একটা রেসিপি। আশা করি গরমের দিনে এই ধরনের রেসিপি তোমাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা আজকে এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে দেখা করবো। আল্লাহ হাফেজ।